সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে ময়দা দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটা আপনারা চাইলে বিকেলের নাস্তায় কিংবা ঝটপট সকালের নাস্তায় তৈরি করতে পারেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছে। এরপর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন লবণ আর সয়াবিন তেল ময়দার সঙ্গে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে কিন্তু ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার 1 কাপ পানি পুরোটা লাগেনি। এখন ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এখন 10 মিনিট হয়ে গেছে, ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন ডোটিকে হাতের মধ্যে নিয়ে 2টি ভাগে ভাগ করে নিচ্ছে। এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব। আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তো প্রথমে ময়দা দিয়ে বেললেও এটাকে কিন্তু আমি পরে তেল দিয়ে বেলে নিব, তাই খুবই অল্প পরিমাণে ময়দা দিয়ে এটাকে প্রথমে বেলে নিচ্ছে। এরপর সামান্য কিছুটা তেল দিয়ে আমি এটাকে এরকম একটা বড় রুটির মতো করে বেলে নিয়েছি। আর এটাকে কিন্তু যথেষ্ট পাতলা করে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পর এরপর আমি এর উপরে গলানো বাটার দিয়ে দিলাম একটা সাইড থেকে। এরপর এর উপর থেকে এইভাবে ময়দা দিয়ে দিচ্ছে। এখন এটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছে। তো এইভাবে টেনে টেনে এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর এর উপর থেকে আবারও বাটার দিয়ে দিচ্ছে। এরপর আবারও ময়দা দিয়ে দিচ্ছে। এখন আবারও একটা ভাঁজ দিয়ে নিব। এরপর এই ভাঁজের উপরে আবারও আমি বাটার দিয়ে দিচ্ছি। এখন আবারও এর উপরে ময়দা দিয়ে দিব। তো সেম ভাবে আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছে। এরপর সেম ভাবে আবারও বাটার দিয়ে ময়দা লাগিয়ে দিলাম। এখন একটা সাইড থেকে এইভাবে এটাকে রোল করে নিচ্ছে। তো রোল করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে এইভাবে কেটে নিচ্ছে। তো এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। তো সবগুলো কেটে নেওয়ার পর এরপর এখান থেকে একটি ডো নিয়ে নিলাম। এরপর এটাকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এখন এটাকে এরকম চ্যাপটা করে নিচ্ছে আর পাতলা করে এটাকে বেলে নিচ্ছে। এরপর এর মাঝখানে এভাবে একটু দাগ কেটে নিচ্ছে। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। সেম ভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর চলে যাচ্ছে এগুলোকে বেক করে নেওয়ার জন্য। এগুলোকে আমি বেক করব চুলায় ফ্রাই প্যানের মধ্যে, তাই এর মধ্যে আমি এইভাবে নিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো মিডিয়াম আঁচে বেক করে নিব। তো 25 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের দারুণ মজার নাস্তাটি তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেমভাবে বাকিগুলোকেও বেক করে নিব। দেখতে অনেক বেশি আমি আর খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।